সামনে আমাদের ভোট আসছে। এই ভোটে আল্লাহ এমন নেতা নিযুক্ত করা যারা মুসলমান ইসলামকে ভালোবাসে, যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। আল্লাহ খুনি, চাঁদাবাদ, দেশ ও জাতির কল্যাণে যারা কাজ করে না, যারা এখান থেকে টাকা চুরি করে বিদেশে পাচার করে, এমন অপদার্থ নেতাদের থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, বলেন আমিন। আমরা খুবই নির্যাতিত, আমাদেরকে মাথা খাটিয়ে চিন্তা করে বুদ্ধি দিয়ে সামনে পা রাখতে হবে। এই দেশের কল্যাণে যারা কাজ করবে তাদেরকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। ভোট দিবেন কিনা যে প্রশ্নটা করেছিলেন, ভোট দিলে তো মেলা সমস্যা আছে, মেলা সমস্যা। এটা বিরাট বড় একটা প্রশ্ন, উত্তরও অনেক সময় দিয়ে বলতে হবে। হঠাৎ করে বললে সমস্যা আছে। তারপরও আমি বলবো যে আলে হাদিস যদি আমরা ভোট না দিই, যারা ক্ষমতা আসবে তারা আমাদের জন্য কাজ করবে? করবে না। আমরা ভোট দিলাম না ঠিকই, কিন্তু মাহফিলে প্রধান অতিথি বানালাম এমপিকে। তো এই কেমন কথা? বক্তব্যের সাথে কাজের তো মিল নেই। বিপদে পড়ে গেছি, মাহফিল করতে পারি না, আমরা তারেক রহমানকে ফোন দিচ্ছি, প্রধানমন্ত্রী কথার কথা, ভাই আমার তো মাহফিল করতে জানে। হ্যাঁ তাই? উনি আবার ফোন করলেন, আরে ওটা তো আমার বন্ধু মানুষ, কাজ হয়ে গেল। তো আপনি যে গণতন্ত্রের নেতার যে পা ধরলেন, মামলা হয়ে গেছে, টাকার বস্তা নিয়ে দৌড়াইলেন আপনি, ধরেন টাকা ছুটাই দেন। তো আপনি যে পা ধরলেন, ঘুষও দিলেন, শুধু পা ধরলেন না। এরপরে এক মামলায় পড়েছেন, কোর্টে উঠাই দিয়েছে জামিন টামিন করার জন্য, জজের কাছে গেলেন, জজ ফায়সালা যেটা দিল আপনি মানলেন না। তাহলে কুফরি মতবাদ তো মেনে নিলেন আপনি, সব জায়গায় মানলেন, খালি ভোটের সময় মানবেন না। না মানার কারণে বদমাস গালা নেতা হবে, আপনাকে আরো মামলা মোকদ্দমায় ফেলবে। কথা বলছেন? মাহফিল করার সময়, মাদ্রাসা করার সময় নেতা ছাড়া হবে না, আর ভোটের সময় নেতাকে ভোট দেওয়া যাবে না। এই দ্বিমুখী আচরণ এটা। তো তাহলে কি বলেন? আপনি ভোট দিতে বলছেন? কি ভোট দিতে বলবো না কিন্তু কি বলেন? কি বিপদজনক। আমি এখন ভোট দিতে বললে তো আমার এত কইবে যে মুচি ভালো থেকে, তখন কে উত্তর দিবে? আমার তো আর এতগুলো ফ্যান ফলোয়ার নাই। কথা বলছেন? আদব কায়দা থাকা লাগে। আমি একটা নেতা ভোটে দাঁড়িয়ে গেলাম, এখানে এমপিতে দাঁড়িয়ে গেছি, আমি বুঝি এটা গণতন্ত্র একটা হারামতন্ত্র, এটা হচ্ছে কুফরি মতবাদ, জানি শুনি, কিন্তু আমি এমপিতে দাঁড়িয়ে গেছি, আমার থেকে মুচি উত্তম? কি বলেন? মুচি উত্তম? আপনাদের বিবিকে কি বলে? কিন্তু আপনারা যে বাহ দিলেন, বললেন যে কমেন্টে বাহ বাপের বেটা বাপ। পাগল, পাগল জাতিকে সব কথা বলা যায় না। এই জন্য মঞ্জুর এলাহি সাহেবও ফতোয়া দিতে পারে না, আবু বকর জাকারও দিতে পারে না। মানে যতগুলো আছে যারা আমরা ভোট ফতোয়া দিয়ে দিই, ভোটের ব্যাপারে কেউ মুখ খুলে না। কারণ চ্যাংচোরগুলো এসে সাথে সাথে কাফের ফতোয়া দিয়ে দিবে, আর আপনারা বলবেন যে হ্যাঁ 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 বাপের বেটা এবার দেওয়ার মতো দিয়েছে। তাই আমি বললাম যে মাহফিল করলে এমপি ছাড়া মাহফিল হয় না, প্রধান অতিথি বানাতে হয় এমপিকে। বিপদে পড়লে এমপি মন্ত্রীকে ফোন দিতে হয়, ছেলে মেয়ের বিবাহ দিলে দাওয়াত দিতে হয়। এক কথাই সব কাজে তাকে লাগে। নেতা দিয়ে গুন্ডা পেরে গুন্ডা দিয়ে জমি দখল করাই, বুঝছেন? ভাইয়া বলবো না, যারা জানেন ভালো কথা। লক্ষ লক্ষ টাকা গুন্ডাকে দিয়ে জমি দখল করে। এরা আবার বলে যে কেউ যদি ইনসাফ পার্টি নামে করতে চাইলে, কোনো পার্টি ইসলামী পার্টি করব, ভোট করব, তখন এরা বলে মুচিত থেকে খারাপ হয়ে গেল, আর আমরা সব বাহাবা দিতে লাগলাম। এটা চরম বেয়াদবি। বলতে পারি আমার মত যে আমরা আলাদা ছিল করবো না, আপনারা করেন না, এভাবে পরামর্শ দিতে পারে, কিন্তু মুচিত থেকে খারাপ। ছি 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 ছি। আল্লাহ তাআলা বুঝাতে বিধান করে।
ভাইরা আমার, আহলে হাদিস কত কোটি বলেন তো? এখানে ভোটার আছেন, ধরে নিন যে 10,000 ভোটার আছেন। 10,000-এর মধ্যে থেকে 2,000 আহলে হাদিস, 8,000 অন্যরা। এই 2,000 মানুষ ভোট দিবেন না, 8,000-এর ভোট হচ্ছে। একজন ভালো মানুষ এই ভোট পাইলো আপনার 8,000-এর মধ্যে থেকে 3,000 পাইলো, আর একজন কত পাইলো? 5,000 পাইলো না, কত পাইলো? 3.5 4.5 ধরেন, 3.5 পাইলো, 4.5, 500 ভোটের ব্যবধানে এই ভালো মানুষটা হেরে গেল। যে ইসলামের কাজ করতো, মুসলমানের জন্য কাজ করতো, এটা হেরে গেল। এই 2,000 লোক আপনারা ভোট দেননি, এই জন্য হেরে গেল না? তাহলে আপনি যে বদমাসকে চেয়ারে বসিয়ে দিলেন, যার পরে পা ধরতে হবে, ঘুষ দিয়ে কাজ করতে হবে, তাহলে এখন কি করবেন? তাহলে এখন কোরআন সুন্নাহ ফতোয়া যেটা আছে ওটা এখন দিচ্ছি না। এখন আমি একজন নাগরিক হিসাবে আপনাকে পরামর্শ, নাগরিক হিসাবে দেশ ও জাতির কল্যাণে আমাদেরকে সৎ নেতা বেছে নিতে হবে। ভালো নেতা বাঁচতে হবে না? হবে না? যদি আমরা ভোট না দিই তাহলে ভালো নেতা কি হবে? এই জন্য যখন দেখবেন যে না, একে ভোট দিলে ইসলাম, মুসলমান, দেশ ও জাতির কল্যাণ হবে, ওকে ভোট দিবেন। বুঝেছেন? ওকে কি করবেন? ভোট দিবেন। এখন আপনি সামনে ভোট দিবেন কিনা এটা আপনার একান্ত দায়িত্ব। আমি আর মুচি টুচি হতে পারবো না, বুঝছেন? এত লেখাপড়া করলাম, এত দাওয়াত দিলাম, আবার মুচি হবো, এটা হতেই পারে। মুচি হলো তো হয় মুচির থেকে খারাপ। কিরে বাপরে বাপ, ফতোয়ারে জিভা যেদিন টাইনা ধরবো না, ছিঁড়া বের করে ফেলবো একদম। কিছু বলিনি, কিন্তু যদি বলা শুরু করি তাহলে একদম জিভার টাইনা ছিঁড়াও লটকাই দেবো একদম। মুখলেস বিন আরশাদ মাদানী যতদিন বেঁচে আছে জবান সামলে যেন কথা বলে যাচ্ছে। আজকে আসপার্দা বেশি হয়ে যাচ্ছে দিন দিন। হয় এপার রেখে ওপার, মাদ্রাসা চালাচ্ছিলাম রেখে চালাবো না, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, তাতে কি আছে? আমাকে সিনিয়র ভাইরা ধরে রেখেছে যে আপনি মাদ্রাসা চালান, 4টা মাদ্রাসা চালান, এগুলো বললে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। হয়ে যাক বন্ধ, তাই লাগামবিহীন বেয়াদবি করে যাবে, এটা ছেড়ে, এটা মেনে নেওয়া যাবে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। এবার বুঝেছেন ভোটের ব্যাপারে? এটা দেশ ও জাতির কল্যাণে একজন নাগরিক হিসেবে কি করা লাগবে, এটা আপনার দায়িত্ব, আপনি পালন করবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আর যদি বলেন যে না এটা করবো না, তাহলে তলোয়ার হাতে নিতে হবে, যুদ্ধ ঘোষণা করতে হবে। মাজায় যদি যুদ্ধ ঘোষণা করার বল না থাকে, তাহলে ভুয়া ফতোয়া দিয়ে, উল্টা পাল্টা ফতোয়া দিয়া বেঈমান মুনাফিকদেরকে চেরে বসার দায়িত্ব, এই ঠিকাদারি দায়িত্ব যেন পালন না করেন। আপনারা বলে দিচ্ছি এক কথা, হয় যুদ্ধ ঘোষণা করতে হবে, যেই সেকুলার, তারপরে এই যারা পাশ্চাত্যের গণতন্ত্র বীজ গেড়ে দিয়ে বসে আছে, এদের বিপক্ষে যুদ্ধ করে এদেরকে পতন ঘটিয়ে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের মতো ইসলামী রাষ্ট্র কায়েম করবে, যুদ্ধ ঘোষণা করতে হবে। আর না হয় ফতোয়াবাজি বন্ধ করতে হবে। যুদ্ধও করবে না, আবার ফতোয়াবাজি করবে, আর খারাপ লোকগুলো দেশের নেতৃত্ব স্থানে আসবে, আর আমাদের উপরে জুলুম অত্যাচার সারা জীবন চলতে থাকবে। এটা হতে পারে না। তবে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কখনো কায়েম হবে না, এটা সত্য। হবে না, এটা পারবি না। কেন? যখনই ইসলামী দল ক্ষমতা আসবে, ভারত ঘ্যান ঘ্যান করবে, আমাদের মধ্যে থেকে যারা মুনাফিক আছে তারা আমেরিকা চলে যাবে, কেউ চীনে যাবে, কেউ রাশিয়ায় যাবে, কান একদম ঠসা বানিয়ে ফেলবে। পরে এদেরকে চাপ দেওয়া হবে অর্থনৈতিক, এটা ওইটা করে, এরাই বলবে যে আমরা দেশ চালাবো না। কারণ ভিতরে সমস্যা, দুশ্মন, বাইরে দুশ্মন, কোনটা সামলাবে? শেষে এরাই নিজেরা ক্ষমতা ছেড়ে দিবে, যেমন মিশরে হয়েছিল। কথা বলছেন? এই জন্য আমরা বলবো যারা ইসলামী দল করেন, ইসলাম কায়েম করবে, ইসলাম কায়েম করবে, এটা বলিয়েন না। বলেন বাংলাদেশের যে আইনটা আছে এটা প্রয়োগ করবো, খালি এতটুকু বলেন। প্রয়োজনে ইসলামী দলের নাম না দিয়ে একটা নাম দিয়ে দেন কুত্তার দল, মানে ভোট দিবে, তাহলে কুত্তা শুয়ারের দলের নাম দেন, ভোট দিবে। ইসলাম যে সহ্য করতে পারে না। কথা বলছেন? জামাতুল কেলাব কুত্তার দল বলেন, দেখবেন যে যাও সবাই ভোট দিবে এখানে। কিন্তু ইসলাম শব্দ এটা অ্যালার্জি,
এটা সহ্য করতে পারে না। কথা বলছেন? এই জন্য আপনারা ইসলাম কায়েম করবে কথাগুলো বলেন না। একটা সাধারণ নাম দেন, আমি যা বলা বললাম আমি বললাম, একটা সাধারণ নাম দেন যেটা ইসলামী নাম না। হ্যাঁ, আম গাছের একটা আম দল দিয়ে দেন, জামাতুল আমবাজ, আমের দল। এরা দিয়ে একটা দল খাড়ো করেন আর আইনটা প্রয়োগ করেন। চোরের এখানে শাস্তি আছে না নাই? বাংলাদেশে হত্যার বদলে হত্যা আছে না নাই? শাস্তি আছে। ধর্ষণকারী শাস্তি আছে না নাই? হত্যা সব লেখা আছে, কিন্তু করে না। কারণ সবাই চোর, উকিল বাটপার, জজ টজ সবই বাটপার, নেতারা তো আছে, ফোনের মাধ্যমে বিচার হয়ে যায়, বিচার হয় না। সুতরাং একটা ভালো দল ক্ষমতায় এসে যদি খালি আইনগুলো প্রয়োগ করে তাহলে দেশ ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন, আর সঠিকভাবে চলা আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তুমি এদেশের পরিবর্তন ঘটাও। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে আল্লাহ পাঠাও এবং মালিক আব্দুল আজিজকে পাঠাও। আর উমার না হলে উমার পাঠাও। উমার যদি না পাঠাও, কমপক্ষে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আর মালিক আব্দুল আজিজকে পাঠাও। এদেশে ইসলাম কায়েম করার তৌফিক দান করো। বলেন আমিন। আল্লাহ আমরা চেষ্টা করার কাজ করব, না পারলে পারে করার কিচ্ছু না। ইমাম মাহাদি আসবে, সব ঠিকই ইনশাআল্লাহ।